আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে আবারও এক চাল উল্টে গেল। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া, চীনের একটি একক পদক্ষেপে তোলপাড় শুরু হয়ে গেছে বৈশ্বিক প্রতিরক্ষা মহলে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র সংঘাত ও সামরিক চাপের মুখে থাকা তেহরান এবার চীনের কাছ থেকে পাচ্ছে এক মহাশক্তিশালী অস্ত্র। কিন্তু ঘটনা কি শুধু ইরান পর্যন্তই সীমাবদ্ধ, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে এই মিসাইল কূটনীতির উত্তাপ? মোদির ভূ রাজনৈতিক প্রভাব কি তবে শেষ হতে চলেছে? চীন কি তবে বিশ্বজুড়ে নিজের প্রভাব বিস্তারে চূড়ান্ত চালটি চেলে দিল? আন্তর্জাতিক আঙ্গিনার আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। পুরো সত্য জানতে এবং মূল আন্তর্জাতিক বিশ্লেষণ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর বিশেষ প্রতিবেদনে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে যা পুরো বিশ্ব রাজনীতির সমীকরণকে ঝাঁকুনি দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যেই নিজেদের আকাশপথের সামরিক সক্ষমতা কয়েকগুণ বাড়াতে চীনের শরণাপন্ন হয়েছে ইরান। তেহরান চীনের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছে 300 থেকে 400টি অত্যন্ত নিখুঁত ও প্রাণঘাতী কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। রয়টার্স তাদের বিশেষ রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, এই বিশাল অস্ত্রের চালানের প্রথম অংশ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানে পৌঁছে যেতে পারে। বিষয়টি সম্পর্কে জানাশোনা রয়েছে এমন 3টি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে এই চুক্তির আনুমানিক আর্থিক মূল্য 6 কোটি থেকে 7 কোটি মার্কিন ডলার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, চীন থেকে ঠিক কোন মডেলের প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান? প্রাপ্ত তথ্যে জানা যায়, এই চুক্তির আওতায় চীন নির্মিত QW-12 এবং FN-16 মডেলের অত্যন্ত আধুনিক স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান। কেন হঠাৎ স্বল্প পাল্লার মিসাইলের উপর ঝুঁকল তেহরান? সামরিক বিশ্লেষকদের মতে গত কয়েক মাসের যুদ্ধে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও আমেরিকার যে ড্রোন ও এয়ার স্ট্রাইক চালানো হয়েছে, তাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কিছু প্রযুক্তিগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই তেহরানের এই জরুরি পদক্ষেপ। সামরিক বিশেষজ্ঞদের মতে এই কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো নিচু দিয়ে উড়ে আসা শত্রুর যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং বিপজ্জনক আত্মঘাতী ড্রোন ধ্বংসে অবিশ্বাস্য রকমের কার্যকর। ভারী এবং বিশাল আকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় সমস্যা হলো সেগুলোকে সহজে সরানো যায় না এবং স্যাটেলাইটে ধরা পড়ে যাওয়ায় শত্রু হামলায় সেগুলো দ্রুত ধ্বংস হওয়ার ঝুঁকিতে থাকে। কিন্তু চীন নির্মিত এই কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডগুলো ওজনে হালকা হওয়ায় মাত্র 1জন বা 2জন সৈন্য খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে। ফলে শত্রু বিমান বা ড্রোন আসার সাথে সাথেই এগুলো লক করে নির্ভুলভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব। কিন্তু এই বিশাল অস্ত্রের চালান কিভাবে পৌঁছাচ্ছে ইরানে? রয়টার্স তাদের চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করেছে, হংকং ভিত্তিক একটি কোম্পানি ঝাংসিং বাওসং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এর মাধ্যমে এই বিশেষ গোপন মধ্যস্থতা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী চীনের পশ্চিম অঞ্চলীয় উরুমচি শহর থেকে সরাসরি সামরিক উড়োজাহাজে করে পাকিস্তানের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে এইসব প্রাণঘাতী অস্ত্র ইরানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান হয়ে এই মিসাইল তেহরানে পৌঁছানোর খবরে স্বাভাবিকভাবেই বৈশ্বিক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র তোলপাড়। তবে আন্তর্জাতিক রাজনীতির মাঠে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুরু হয়েছে অস্বীকারের কূটনৈতিক খেলা। রয়টার্সের এই বিস্ময়কর প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন, অবাস্তব ও মন গড়া বলে তীব্র দাবি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেজিং থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, চীন সবসময় বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও চলমান সংঘাত বন্ধে গঠনমূলক ভূমিকা রেখে আসছে। তারা কোনো সংঘাত উস্কে দিচ্ছে না।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীও পিছিয়ে থাকেনি। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃপরিষেবা জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ ISPR এক কড়া বিবৃতিতে জানিয়েছে, চীনের তৈরি কোনো বিমান প্রতিরক্ষা অস্ত্র পাকিস্তান হয়ে ইরানে যাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক মহল চীনের এই অস্বীকারকে কিভাবে দেখছে এবং এতে নরেন্দ্র মোদীর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ কিভাবে প্রভাবিত হচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ মনে করেন, কূটনৈতিকভাবে চীন এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই খবর অস্বীকার করলেও বাস্তবে এশিয়ায় চীনের মিসাইল প্রযুক্তি ও প্রতিরক্ষা কূটনীতির যে বিস্তার ঘটেছে তা ঠেকানো দিল্লির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের মতো দেশকে চীনের এত বড় সামরিক সহায়তা এবং পাকিস্তানের সাথে চীনের কৌশলগত অংশীদারিত্ব বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের মোদী সরকারের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের যে একক প্রভাব সৃষ্টির আকাঙ্ক্ষা ছিল, চীন তার উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সেই বেলুন ফুটিয়ে দিচ্ছে। ভারত মহাসাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য চীনের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির এই একচ্ছত্র প্রবেশ প্রমাণ করে যে দিল্লির প্রতিবেশী বেষ্টনী ও কূটনৈতিক ঘেরাওয়ের নীতি আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। মোদী সরকার যদি মনে করে থাকে যে তারা একচেটিয়া অঞ্চল নিয়ন্ত্রণ করবে, তবে চীনের এই মিসাইল কূটনীতি যেন ভারতের সেই ভূ রাজনৈতিক ভাবমূর্তির ওপর বড় এক ধাক্কা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এই সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন যখন তার শক্তিশালী এবং পরীক্ষা নিরীক্ষিত এয়ার ডিফেন্স মিসাইলগুলো আঞ্চলিক পরাশক্তিগুলোর হাতে তুলে দিচ্ছে, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে চীন নিজের সামরিক প্রযুক্তি সমগ্র এশিয়ায় ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে বাংলাদেশ যে নিরপেক্ষ ও সার্বভৌম অবস্থান ধরে রাখতে চায়, সেখানেও বিশ্ব পরাশক্তিগুলোর প্রভাব স্পষ্ট। চীন যেভাবে এশিয়ার পার্টনারদের আকাশ প্রতিরক্ষায় আধুনিক অস্ত্র দিচ্ছে, তা আঞ্চলিক ভারসাম্যে চীনের নিয়ন্ত্রণকে আরও মজবুত করছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই গোপন মিসাইল ডিল এবং বৈশ্বিক ক্ষমতার এই নতুন বিন্যাস নিয়ে আপনার মতামত কি? চীন কি সত্যি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে এই শক্তিশালী মিসাইল সরবরাহ করছে? আর এতে কি দক্ষিণ এশিয়ায় দিল্লির প্রভাব বা মোদির ভূ রাজনৈতিক কৌশল মার খাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক প্রতিরক্ষা ও ভূ রাজনীতি বস্তুনিষ্ঠ ও চাঞ্চল্যকর সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণমূলক ভিডিওতে। ধন্যবাদ।